সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সামনে দেখছি বেশ কিছু মোটা তাজাকরণ উপযোগী শুকনো হাড্ডি সার। আর আজ 8 এপ্রিল 2025 মঙ্গলবার, এবং এই গরুগুলো কালেকশন করেছেন সবগুলো আমাদের বেলাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত প্যাকেজটা কোথায় গেল বেলাল ভাই? গত প্যাকেজটা গেছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। জি। আবার আজকে কালেকশন? আজকে আবার কালেকশন ভাই। মানে কোনো রেস্ট নাই, প্রত্যেক দিনই কালেকশন? প্রতিদিনের কালেকশন বলতে কি পার্টি দিচ্ছে ভাই। ফোন দিচ্ছে, চাহিদা ভালো। চাহিদা ভালো, ফোন দিচ্ছে। আর আল্লাহর রহমত মাল দিলে তো থাকতেছে না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখি, একটা করে দেখবো। আচ্ছা, এই যে গরুগুলি নিয়ে আসছেন, এগুলো মোটা তাজা হইতে কতদিন সময় লাগবে? এগুলো মোটা তাজা বলতে কি, আমি কিন্তু সামনে কুরবানির জন্য বিক্রি করতে পারে, হ্যাঁ, সেই কোয়ালিটি মাল নিয়ে আসছি। সেই কোয়ালিটি মাল নিয়ে আসছেন? হ্যাঁ, কারণ সামনে কুরবানি আছে। হ্যাঁ, আমি যে গরুগুলা নিয়ে আসছি আজকে উঁচা লম্বা, বডি ডবল আছে। হ্যাঁ হ্যাঁ, চামচা ঢিলঢালা আছে ভাই। হ্যাঁ। সামনে কুরবানি যে সময়টা আছে, হ্যাঁ, সুন্দরভাবে হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন কেউ যদি মনে করে যে আমি এগুলো থেকে একটু মানে ফ্যাটেনিং করবো, বাচ্চা নেবো, যদি নেওয়া বাচ্চা যাবে? নিতে চায়, যদি বাচ্চা নিতে ভাই, এই যে গাভীর কোয়ালিটিগুলো দেখেন, গেটআপটা, এগুলো বাচ্চা কোনো নিতে পারবে ভাই। বাচ্চা নিতে পারবে? প্রত্যেকটা গাভীতে আপনার এগুলো নিতে পারবে, বাচ্চা নিতে পারবে। বাচ্চা নিতে পারবে। আচ্ছা, আমরা দেখবো একটা করে। এটা প্রথম নাম্বার? এটা হলো প্রথম নাম্বার। আচ্ছা, এটা বয়সটা বলেন একটু। বয়সটা নতুন, নতুন জন বয়স, নতুন জোয়ান, দেশি জাতের। দেশি জাতের। কিন্তু গাভীটা লম্বা দেখেন ভাই, হ্যাঁ লম্বা দেখেন। আর এই যে বডিটা ডবল দেখেন, হ্যাঁ রং একদম লাল টুকটুকা। হ্যাঁ, আর এই যে চামচা ঢিলঢালা, চামচা ঢেরা ঢেরা। আপনি কুরবানি কিন্তু শিং মাথা সবগুলা গরু দেখে নিবে। সিং মাথায় শিং মাথা সবকিছু ওকে আছে ভাই, ওকে আছে, কোনো ভাঙা চূড়া নেই নিয়ে। ভাঙ্গা চোরা নাই, দেখে নিয়ে যাবে, কুরবানি যেন বিক্রি করতে আরাম পায়, আরাম পাই যাতে। জি, এটা প্রথম নাম্বার? জি, এটা হলো এক নাম্বার। এক নাম্বার দেশি জাতের, দেশি জাতের। গরুটা লম্বা দেখেন, এই যে ওলান দেখেন, লম্বা চওড়া আছে ভালো, ওলান আছে ভালো, ওলান ভালো আছে। মানে বাচ্চা নেওয়া যাবে। বাচ্চা নিতে পারবে ভাই, এগুলা গাভীর বাচ্চা যে কোনো নিতে পারবে। আচ্ছা, এক দেখছি এটা। এটা দুই? এই যে 2 নাম্বার গাভী। হ্যাঁ, এই 2 নাম্বার গাভীটা, হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন একটু। 2 নাম্বার এটা সম্বন্ধে ভাই, এই গাভীটা আগে দেখান দর্শক ভাই, ভালো করে গাভীগুলো দেখো। হ্যাঁ। এই যে গাভীটার বডিটা চেওড়া দেখছেন? হ্যাঁ, গাভীর বডি অনেক চেওড়া। আর এই যে চামচা একদম রাবা, চামচা ঢিলা আছে, মাংস লাগা আছে গাভীটা। হ্যাঁ, হালকা যত্ন নিলে মাংস লাগে, হালকা যত্ন নিলে মাংস ভালো হবে। এই যে পাছা দেখেন, পাছার চেওড়া দেখছেন, ওলানটা দেখছেন ভাই? না, ঠিক আছে, ওলান ভালো আছে, গাভীর রং ভালো আছে। হ্যাঁ, গাভীর রং গুলা সব ভালো নিচ্ছে ভাই, ভালো নিচ্ছেন। সামনে দুই কুরবানি, এটা। একদম এই যে চামচা ঢিলঢালা আছে। হ্যাঁ, দেখি সিংগুলা। হ্যাঁ, এই যে শিং মাথা দেখেন, প্রত্যেকটা গাভীর শিং মাথা আছে, প্রত্যেকটা গাভীর সিং মাথা ভালো আছে। শিং মাথা ভালো আছে। দুই দেশাল জাতের, দেশাল জাতের। এই যে গাভীর গঠন নিখুঁত মানের, নিখুঁত, কোনো খুন নাই ভাই, কোনো ধরনের কোনো খুঁত নেই, কোনো খুন নাই, সুস্থ সবল, সুস্থ সবল। সুস্থ সবল। 2 নাম্বার সরাই দেন, ওপাশ সরাই দেন, ওপাশ সরাই দেন। হ্যাঁ, এদিকে আসেন আপনি। 2 নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বার এটা? এই যে হলো 3 নাম্বার ভাই। হ্যাঁ, 3 নাম্বার গাভীটা দেখেন, এটাও লাল টুকটুকা হয়, বুঝছেন? হ্যাঁ, লাল টুকটুকা, বডি ডবল আছে। হুম, আর যে শিং মাথা দেখেন, হুম, প্রত্যেকটা গাভীর শিং মাথা আছে, সিং মাথা ভালো আছে। শিং মাথা আছে। 3 নাম্বার 3 নাম্বার গাভী। বয়স? বয়স এটা আপনার 6 দাঁত ভাই, 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত দেশাল জাতের। দেশাল। এই যে ওলান দেখেন, হ্যাঁ, গাভীর বডি দেখেন ভাই, বডি আছে ভালো না? 3 এটা? এটা 3। মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানের। নিখুঁত মানে, নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা না নেই? কোনো রকম সমস্যা নাই, নিখুঁত, নিখুঁত, সুস্থ সবল মাল একদম। সুস্থ সবল। জি। 3 এটা? এটা হলো 3। আর এটা 4? এটা হলো 4 নাম্বার। 4? 4 নাম্বার গাভীটা দেখেন ভাই, হ্যাঁ, এই 4 নাম্বার গাভীটা দেখেন, লম্বা দেখছেন ভাই, লম্বা আছে ভালো। গাভীটার শিংটা দেখেন, শিং মাথার ডালাটা দেখেন ভাই, হ্যাঁ, এই যে শিং মাথা সবকিছু গাভী। এই যে বডিটা দেখেন, হ্যাঁ, চামচা ঢিলঢালা। হ্যাঁ, আর কিন্তু গরু উঁচা লম্বা ভাই, উঁচা লম্বা একটু আছে, শুকনা, কিন্তু একটু একটু শুকনা, শুকনা, কিন্তু বডিটা আছে না? বডিটা চেওড়া আছে, লম্বা আছে, সাইজ ভালো আছে। হ্যাঁ, গ্রামগঞ্জের গরু ভাই, হ্যাঁ, গ্রামগঞ্জের গরু, খাওয়া দাওয়া কম, যত্ন কম, হ্যাঁ, যার কারণে এই অবস্থা। এই অবস্থা। এগুলা যখন খামারে যাবে ভাই, হ্যাঁ, এগুলা খামারে গেলে অল্প দিনে ভালো হবে, অল্প দিনে ভালো হবে, ভালো হবে। কারণ যে এখন গরমের বাহার ভাই, এগুলা দিনকে দিন ভালো হবে, গোসল দিলে ভালো হবে, ভালো হবে। 4 এটা? এটা হলো 4 নাম্বার। এটা 5? এটা হলো 5 নাম্বার। আচ্ছা, এই এটা 5 নাম্বার গাভীটা দেখেন, হ্যাঁ, লম্বাটা দেখেন ভাই, হ্যাঁ, চেসিসটা লম্বা দেখেন ভাই। হুম, গরু কিন্তু উঁচা লম্বা না হলে হয় না ভাই। 5 এটা সরে দেন, এক সাইডে সরে দেন। 5 নাম্বার। এটা বয়স? এটা বয়স আপনার নতুন জোয়ান ভাই, নতুন জন, নতুন জোয়ান, দেশি, দেশি, দেশাল। এই যে চামচা হ্যাঁ, ঢিলঢালা, চামচা ঢিলা এই আছে, যে বডিটা দেখেন, বডি এখন চেওড়া, চওড়া আছে, সব বডি চেওড়ানো আছে। হ্যাঁ, আর এই যে গরুর শিং মাথা দেখেন ভাই, হুম, শিং মাথা, সিং মাথা ওকে আছে, শিং মাথা ঠিক আছে ভাই, কারণ সামনে কুরবানি ভাই, হুম, শিং মাথা ভাঙা টাঙ্গা থাকলে সমস্যা, বিক্রি করতে ভাই। হুম, শিং মাথা সবগুলা বাছে বেছে নিচ্ছি, হুম, এদের বিক্রি করতে পারে ভাই, বিক্রি করতে পারে। বিক্রি করতে পারে। এটা 5? এটা হলো 5। তারপর সেটা 6? এটা হলো 6। এটা সম্বন্ধে একটু বলেন। এই যে 6 নাম্বারটা দেখেন, 6 নাম্বারটা রং চং চামচা একদম ঢিলঢালা, ঢিলা ঢালা আছে, হ্যাঁ। আর এই যে শিং মাথা দেখেন, হ্যাঁ, প্রতিটা গাভীর শিং দেখেন, গাভী চঞ্চল খুব, বুঝছেন? চঞ্চল। শুধু হলো 6? এই যে 6 নাম্বার দেশাল জাতের? দেশাল। এই যে দেশাল গাভী জাতের, নিখুঁত মানের, নিখুঁত মানে কোনো খুন নেই ভাই, কোনো ধরনের কোনো খুঁত নেই। রাবাট একদম। হ্যাঁ,
6 এটা এটা হলো 6 মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল ভাই, সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। আচ্ছা তারপর সেটা 7। এটা হলো 7 নাম্বার ভাই। হ্যাঁ এই 7 নাম্বার গাবিটা লম্বাটা দেখেন ভাই, হ্যাঁ গাবির লম্বা খুব, লম্বা আছে বলো। গাবির লম্বা আছে, বডি ডবল আছে। হুম হ্যাঁ গরু উঁচা আছে ভাই, উঁচা লম্বা আছে না। উঁচা লম্বা। 7 বয়স 7 নাম্বার, এটা আপনার নতুন জোয়ান, নতুন জন নতুন এই চামচা এই ঢিলা ঢিলা ঢালা আছে। একদম 7 আচ্ছা ভাই, বয়স এগুলো বললেন গরুগুলা- নতুন জন। গরুগুলা নিয়ে আসলাম, যত্ন নিতে পারিনি ভাই, গাড়িতে নিয়ে আসলাম। এই যে মনে করেন পানির দাগিগুলা মানে গোবর টোবর পড়ছে, হালকা পানি ছিটা দিছি। আর এটা সর্বশেষ 8। এই সর্বশেষ 8 নাম্বার গাবিটা দেখেন, প্যাকেজটার মধ্যে এই গাবিটা দেখেন ভাই, হ্যাঁ এই গাবিটা যেমন লম্বা হ্যাঁ আর রং দেখেন, এই যে চামচা একদম রাবার, ঢিলা একদম ঢিলা। সিরিয়ালে সর্বশেষ 8 নাম্বার। এই 8 নাম্বার গাবিটা ভাই বিশাল গাবি। বড় গাভী না। হ্যাঁ এটা অনেক বড় গাবি। আচ্ছা এটা বয়স, প্যাকেজটা আমি এটা বড় দিছি ভাই, আচ্ছা এটা বয়স এটা বয়স নতুন জোয়ান, নতুন জন সরাই দেন দেখি। নতুন জোয়ান। সর্বশেষ 8 নাম্বার 8 নাম্বার নতুন জোয়ান, নতুন জোয়ান, 7 নাম্বার নতুন জোয়ান। নতুন জোয়ান, 6 নাম্বার এটা আপনার নতুন জোয়ান, নতুন জোয়ান। 5 নাম্বার 5 নাম্বার 6 দাঁত ভাই, 6 দাঁত, 6 দাঁত। 4 নাম্বার 4 নাম্বার নতুন জোয়ান, নতুন জোয়ান সরাই দেন, উপর সরাই দেন। এই যে 4 এটা 3 এটা হলো 3। সরাই দেন, আমরা 2টা দেখি। এটা 2 এই যে 2 নাম্বার গাবি, আচ্ছা 2 নাম্বার গাবি দেখেন, হ্যাঁ আর এটা প্রথম নাম্বার। এটা হলো প্রথম নাম্বার। টোটাল গাভী হচ্ছে 8 পিস। 8 পিস। আচ্ছা এটাকে সরিয়ে দেন পাশে। আচ্ছা বেলাল ভাই এখন কি অবস্থা বলেন তো বর্তমানে বাজারের? বাজারের যে অবস্থা ভাই বুঝছেন, হ্যাঁ। বাজার দিনকে দিন দিনকে দিন একটু বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। সামনে কুরবানি ভাই, হ্যাঁ গ্রামগঞ্জের লোকগুলো মনে করেন সামনে কুরবানিতে বিক্রি করার জন্য হ্যাঁ ওরা মনে করেন পালার জন্য নিচ্ছে ভাই। চালা নিচ্ছে, হ্যাঁ যার কারণে একটু দাম বেশি, দাম কিন্তু কমবে না ভাই, দাম কমার সম্ভাবনা কম। যাবে, দাম বাড়বে, দাম কমার সম্ভাবনা নাই। আচ্ছা কত কত করে পার পিস রেট রেখেছেন আজকে যে এগুলো? বাজারের রেট, হ্যাঁ। যে বাজারের রেট অনুযায়ী দিলে তো ভাই পার্টি নিতে পারবে না, হ্যাঁ কিন্তু ভাই আমাকে কম রেটে দিতে হবে হ্যাঁ। যাতে লাভ করতে পারে। লাভ করতে পারে কত সেটা? সেটা ভাই আজকে পার পিস রেট হবে ভাই হ্যাঁ 42,200 টাকা। 42,200। জি এখান থেকে কোনো আলোচনার সুযোগ আছে হালকা পাতলা? আলোচনার সুযোগ নাই ভাই, যে দাম দর চলতে মানে বাজারে যে অবস্থা, হ্যাঁ। দাম দরের সুযোগ নেই। তারপর আমি পার্টিকে একটু সম্মানী করার জন্য তো সুযোগ দিবেন, বাকিটা আলাপ আলোচনা হবে ফোনে। আলোচনা হবে। রেট বললেন কত? 42,200। 42,200। আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। তাহলে টোটাল গরু হচ্ছে 8টা। জি আর এগুলো কেউ চাইলে বাচ্চা নিতে পারবে, কেউ চাইলে মোটাতে যা করতে পারবে। মোটা তাজা করতে পারবে, আবার বাচ্চা নিতে পারবে। আচ্ছা সেই পার টাকার গরু নিছি ভাই। সেই গেটাপের পার পিস রেট হচ্ছে 42,200। 42,200। বাকি আলাপ আলোচনা হবে আল্লাহ আলোচনা এই ফোন নাম্বারে। ফোন নাম্বারে। আচ্ছা এখন বিষয় হচ্ছে কেউ যদি এগুলো ছাড়া আরো চাই বেশ কিছু কালেকশন করে দিতে দিতে চাইলে ভাই দিতে পারবো, দেওয়া যাবে। যদি আরো বলে ভাই আমার আরো 3টা লাগবে, হ্যাঁ। দিতে পারবো, দিতে পারবেন। সমস্যা নেই, আচ্ছা এগুলো সব আলোচনা ফোনে সব হবে। মোবাইলে আলোচনা হবে। আচ্ছা ওকে ধন্যবাদ। তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এগুলো ছিল আমাদের বেলাল ভাইয়ের। আসসালামু আলাইকুম বেলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা কয়টা ছিল প্যাকেজের? এখানে ছিল 7টা ভাই। 7টা। ওখান থেকে কয়টা যাচ্ছে? 6টা। 6টা। আবার গাই বাছুর দেখছি গাই বাছুর এই 4টা কিনছি। 4টা গাই বাছুর, মানে 4টা গাই 4টা বাছুর। 4টা গাই 4টা বাছুর মানে 8টা। 8টা। আর ওইদিকে হলো 6টা। 8 6 14টা, 14। মানে বাচ্চা কাচ্চা সব মিলিয়ে 14টা। সব মিলে 14টা। আচ্ছা যিনি কিনেছে উনি আসে নাই? না উনি আসে না, উনি আসে নাই। লেনদেন কিভাবে হলো? লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়েছে। ব্যাংকে মোটামুটি পেড? হ্যাঁ পেড হয়ে গেছে। আপনি আপনার লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছেন এখন? আমি আমার লোক দিয়ে পাঠাই। আচ্ছা তাহলে 4টা গাভী 4টা বাছুর 4টা গাবি 4টা বাছুর। আর হচ্ছে 6টা হাড্ডি সার। আচ্ছা। বাচ্চাগুলো দেখেন, হ্যাঁ বাচ্চার কোয়ালিটি এই যে সার বাচ্চা এগুলো। হ্যাঁ বাচ্চার কোয়ালিটি আর গাবির কোয়ালিটি ভাই 100 100 100। আচ্ছা আমরা একটু দেখি বাচ্চা এটা। এই যে বাচ্চা এটা হলো এটা একটা বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা। আর এই বাচ্চাটা আকর্ষণীয়, এই বাচ্চাটা হলো সার বাচ্চা। এটা একটা সার বাচ্চা। আর এখানে একটা এইটা হলো সাইওয়াল বাচ্চা। বকনা বাচ্চা, বকনা। বকনা। আর এটা এইটা হলো আপনার এটা একটা বকনা বাচ্চা। আচ্ছা তো এখানে বাচ্চা 4টা আছে। 4টা বাচ্চা আছে। আচ্ছা গাভীগুলা কই এই যে গাবি, দেখি? এই যে এটা একটা। এটা একটা গাবি, এই যে গাবির ওলান দেখেন। এই গাভীটা বাচ্চা কোনটা? গাবিটা ওই যে আপনার পাকড়া বাচ্চাটা। এই যে 2 নাম্বারটা? এই যে সার বাচ্চা। হ্যাঁ হ্যাঁ এই পাকড়া। এটা। জি। আচ্ছা এটা একটা। এগুলো রেট বলা যাবে না? না রেড বলা নিষেধ। রেট বলতে নিষেধ করছে? আচ্ছা এটা একটা। যাবে কোথায় এগুলা বেলাল ভাই? যাবে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। এটা একটা, এখানে একটা। এখানে একটা। এই যে গাবি। এটার বাচ্চা কোনটা? এই যে এইটার বাচ্চা হলো ওই বকনা। বকনা। বকনা বাচ্চা। দেখছেন গাবির ওলান হ্যাঁ। দেখছেন না? মাংসতে অনেক লাগা। হ্যাঁ আচ্ছা এইটা। এখানে
এটা গাভী? এইটা হলো এইটা গাই বাচ্চা। গাই বাচ্চা? এই যে ওলাম দেখেন। এর বাচ্চা? এর বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। এই যে বড় ষাঁড় বাচ্চা। প্রথমটা? প্রথম ষাঁড় বাচ্চা। আর এটা? এটা হলো আপনার 4 নম্বর বকনা বাচ্চা। 4 নম্বর বকনা বাচ্চাটা? বকনা বাচ্চা। তাহলে এই 4টা আজকে কিনলেন? এই চারটা আজকে কিনছি। আর এই 4টা আজকে কেনা হয়েছে। আর এগুলো ছিল প্যাকেজের? এগুলো প্যাকেজ আছে। প্যাকেজের? প্যাকেজ ছিল। প্যাকেজের রেট কত করে দেওয়া ছিল বেলাল ভাই? ছিল 41,200 ভাই। এখান থেকে কিছুটা ছাড়টা দিচ্ছেন তো? আর সম্মানই করছি। কিছুটা সম্মানই করছেন। এটা একটা, এটা একটা। এটা একটা। আচ্ছা সরাই দেন দেখি। 2। আচ্ছা এটা একটা 3 নাম্বার। হলো একটা 3 নম্বর। আর এটা একটা 4 নাম্বার। 4। আর এটা একটা 5 নাম্বার। 5 নাম্বার। এটা একটা 6 নাম্বার। তাহলে 6টা গাভী আর ও পাশে হচ্ছে 8টা। 8 6 টোটাল 14টা। সর্বমোট বাচ্চা গাভী মিলে 14টা। মিলে 14টা যাবে ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা যিনি কিনেছে উনি আসে নাই? না উনি আসেনি। সব কিছুই অনলাইনে? সব কিছু অনলাইনে হয়েছে। সব লেনদেনও কমপ্লিট? লেনদেনে কমপ্লিট। আপনি লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছেন? লোক দিয়ে পাঠাই। কত হয়েছে গাড়ি ভাড়া? কত হয়েছে বেলাল ভাই? গাড়ি ভাড়া আপনার 17,000 টাকা যাবে এগুলা ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা কি অবস্থা বর্তমানে বাজারে বলেন তো? বাজারের অবস্থা আগে যা রেট ছিল ভাই হ্যাঁ। তার থেকে একটু বাড়তি। এখন একটু যেন বাড়তি। দিন যাবে তেন বাড়তি হবে। হ্যাঁ। কিন্তু ভাই আমার কাছে বাড়তি না, কারণ আমি আমার মাল চিপ রেটে কিনছি, চিপ রেটে দিচ্ছি। চিপ রেটে কিনছেন, চিপ রেটে চিপ দিচ্ছেন। রেটে দিচ্ছি। আচ্ছা এই ধরনের হাড্ডি সার বা গাই বাছুর তো থাকে? গায়ে বাছুর হাড্ডিটা আমার কাছে থাকে ভাই, অল টাইম থাকে? All time আচ্ছা, যে কেউ যোগাযোগ করে নিতে চাইলে দেওয়া যাবে? দেওয়া যাবে ইনশাআল্লাহ। যোগাযোগ নাম্বারটা দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। 374। এই যে গাড়ি। তাহলে আপনি দিয়ে আসবেন? ও আচ্ছা ঠিক আছে, সুন্দরভাবে ড্রাইভারের ছবি বুঝাই দিয়ে আসবে। আচ্ছা ড্রাইভারের আচ্ছা তাহলে এই গাড়িতে লোড হয়ে যাচ্ছে? এই গাড়িতে লোড হয়ে যাচ্ছে। তাহলে ভাই আপনি নিয়ে যাচ্ছেন গাড়ি? গাড়ি কি আপনার নিজস্ব না ড্রাইভার? আপনি ড্রাইভার। আপনার বাসা কোথায় মূলত? ফুলবাড়ি। ও তো দিনাজপুরে আপনারা। এখান থেকে যাবেন, ওখান থেকে আবার রিটার্ন ভাড়া নিয়ে আসবেন নাকি খালি আসবেন? খালি আসলে তো পোষাবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে নিয়ে যাবেন। ওকে।